গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। এবং সকলের ভালো থাকা এবং সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। যে যেখানে আছে, যে যেখান থেকে আমাকে দেখছেন, সকল বন্ধুদের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। আর কন্টেন্ট হচ্ছে অবশ্যই আজকে ডোরেমন মানে আনহ্যাপি ডোরেমন। তো একে ডোরেমন ছাড়া, কার্টুন ছাড়া আর কিচ্ছুই আমার লাগছে না। টোটালি কার্টুন একখানা। তো কেন বলছি কার্টুন, সেটা তোমরা সবাই বুঝতে পারছো। যারা আমার বন্ধুরা প্রত্যেকে যা বুঝতে পারছো যে কেন কার্টুন বলছি। দেখো, আমি যখন অন্যায় করব, আমি জেনে বুঝে যে অন্যায়টা করি, সেটা কিন্তু জেনে বুঝে যে কাজটা করি এবং আমি দেখছি যে হ্যাঁ এটা অন্যায়, এটা কোনোভাবেই কেউ মানবে না, সেই জায়গায় দাঁড়িয়ে আমি যখন সেই কাজটাকে, অন্যায়টাকে আরও জোর দিয়ে স্টাবলিশড করার চেষ্টা করছি, এবং যারা আমার ভালোবাসার মানুষ, যারা আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে এত দূরে তুলেছে, আমার চ্যানেলটা এত বড় হয়েছে। আজকে বড় বলছি কাদের জন্য? আমার ভালোবাসার মানুষদের জন্য। ভালোবাসার মানুষ কারা ইউটিউবে? না, ভিউয়ার্সরা। সেখানে আমিও ভিউয়ার্স, আমাকে যারা দেখছে তারা প্রত্যেকে আমাদের ভিউয়ার্স। তো এই ডোরেমনের ভিডিও যারা দেখেছি, যারা দেখছি বা যারা দেখব, এরকম ইউটিউবে হাজার একজন আছেন। তো সকলের ভিডিও দেখে যারা, তারা আমাদের ভিউয়ার্স এবং তাদের আমি মনে করি এটা সম্পূর্ণত আমার ব্যক্তিগত মতামত এবং আমার ভিডিও, আমার কন্টেন্ট, বানানো কন্টেন্ট। তো সেখানে দাঁড়িয়ে আজকে একদম প্রথম থেকে না একটা লবঙ্গ মুখে দিয়ে এসেই বসলাম। অনেকক্ষণ কথা বললেই কাশি হচ্ছে। এই কাশিটা কিছুতেই যাচ্ছে না যতই ওষুধ খায়। আবার দেখবে কাশির ওষুধে না একটু অ্যালকোহল ভাব থাকে। সে অযথা ঘুমিয়ে পড়ছি। যেটা সংসারে কাজের অসুবিধা হচ্ছে, এমনি তো কোনো অসুবিধা নেই, বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই। হ্যাঁ, স্বামী সন্তান অবশ্যই আছে, সেটা আরও যাতে সংসারটা আরও সুখের হয় তোমরা সকলে আশীর্বাদ করো। আমার ছেলেটা যেন মানুষের মতন মানুষ হয়, বিয়ে থা দিতে পারি, সবটা যেন পারফেক্ট হয়, এখনকার দিনের মতন অমানুষ যেন না হয়। এইটুকু তোমাদের, আমার সকল বন্ধুদের থেকে আমি আশা করি। আশীর্বাদ করো প্রাণ ভরে, যেন মানুষের পাশে দাঁড়ায়, মানুষের মতন মানুষ হয়, আর মিথ্যে কথার ফুলঝুরি যেন না ফোটায়। তো সেই ফিরে আসি কন্টেন্টে, যেখানে দাঁড়িয়ে এই কার্টুন ডোরেমন বলছে, কার্টুনই বলবো কারণ যে ভিডিওটা করেছে এটাও একটা চমক লাগাবার জন্য করেছে। কারণ ডোরেমন প্রথম থেকেই চাইছিল, বেশ কিছুদিন ধরে ডোরেমনরা তিনজনের ফ্যামিলি সদস্য, তিনজনে একটা বোঝাপড়া করে নিয়ে কন্ট্রোভার্সি জোনে ঢোকার চেষ্টা করছিল। এখন কন্ট্রোভার্সি জোনে ঢুকবে কি করে? সেটা হচ্ছে ভিউয়ার্সদের পেটে লাথি মেরে, তাদের অপমান করে। যাদের দয়ায় আজকে আমি এই তিনতলা বাড়িতে আছি, যাদের দয়ায় আজকে আমি সব কিছু হাতের কাছে পাচ্ছি, এবং ওর স্বামীও কিছু করে। তবে হ্যাঁ, খুব নিয়ারেস্ট একজন আমাকে জানিয়েছে, মানে যে মানে ডোরেমনের স্বামী, কি বলবো, যাই হোক, ডোরেমনের স্বামী এই মুহূর্তে তার একটু বিজনেসে ডাউন চলছে এই মুহূর্তে, এবং ডোরেমনই নাকি সংসারটা পুরো টানছে। সেই ক্ষেত্রে যা আমি জানতে পেরেছি সেটা তোমাদের বললাম। এবার কার থ্রুতে জেনেছি, কে বলেছে, সেটা তো আমি বলার প্রয়োজন মনে করছি না, কারণ আমার কাছে সবাই বন্ধু। এরকম আমাদের কাছে কথা আসলে সেটাকে ডিসক্লোজ করার কোনো দরকার নেই, শুধু জেনেছি ব্যাস, এইটুকুই আমি মনে করি আমার বন্ধুদের কাছে আমার বলার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এরা কন্ট্রোভার্সি চাইছিল ডোরেমনের সংসারে কি হচ্ছে না হচ্ছে, সেটা ডেলি লাইফস্টাইল ব্লগার তো আমরা সবাই দেখতে পেয়েছি। আমাদের প্রত্যেকের, যারা আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগ করি, তাদের ব্লগগুলো যারা দেখেন তারা জানে আমাদের সংসারে কি হয়। এইবার আমরা প্রত্যেকটা বিষয় ক্যামেরা অন করে তো করতে পারি না, তাই না?
আমরা ডেলি লাইফস্টাইল দেখাই। তো সেখানে নিশ্চয়ই আমাদের প্রত্যেকটা সংসারে বন্ধুরা খিটখিটানি থাকবেই। এটা হলো সংসার, সংসার সঙেদের সার। আমরা এক একজন সং, এখানে প্রত্যেকটা সংসারে আমরা এক একজন সং, সেখানে আমাদের এক জায়গায় থাকাটাকে বলে সংসার। তো সেই সংসারে দাঁড়িয়ে খিটখিটানি থাকবে না, এ তো হতে পারে না। এটা হবেই সব সময়। আমি কিছু বললে আমার বাড়ির লোকের ভালো লাগবে, বাড়ির লোক কিছু বললে আমার ভালো লাগবে, এটা কোথাও কখনো হয় না। ঠিক ডোরেমনের সংসারেও সেসব একই জিনিস আছে। কিন্তু ডোরেমন যখন কন্ট্রোভার্সি জোনে আসতে চাইছে, তখন আস্তে আস্তে তার সংসারের বানানো ক্যাচালটাকে ক্যামেরা অন করে ঢোকাতে শুরু করলো। যেমন তার মেয়ে। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে একটুখানি মিস্টেক করেছিলাম, আমার এক বন্ধু আমাকে ধরিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি বলেছিলাম পুপু 11-এ পড়ে না, গত বছর সে উচ্চ মাধ্যমিক দিয়েছে এবং ফার্স্ট ইয়ারে পড়ে। এটুকু আমি পরে খেয়াল করেছি যে হ্যাঁ একদম ঠিক বলেছো ভাই, যে আমার থেকে ছোট কি বড় আমি জানি না, কিন্তু তোমার ভুল, তোমরা যে এইভাবে আমাকে ভুল ধরিয়ে দেবে এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমরাও তো মানুষ, বলতে বলতে হয়তো কোথাও হয়তো, হ্যাঁ হয়তোই বলবো, কারণ এক নাগারে বলি তো, কন্ট্রোভার্সি যখন করছি এক নাগারে মাথার মধ্যে সবটা সাজিয়ে এনে বসি, তারপরে কিন্তু বলতে বলতে এদিক ওদিক হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলছি অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য, এবং এইভাবেই পাশে থাকবে। ঠিক ভুল আমার ভিউয়ার্সরা, আমার বন্ধুরা ধরিয়ে দেবে, যাতে অনেক এগোতে পারি, অনেক দূর এগোতে পারি এবং ঠিকঠাকভাবে যাতে এগোতে পারি। এইটুকু আমি তোমাদের কাছে, সকলের কাছে বলবো, আমাকে একটু গাইড করো। এক কথায় বলবো গাইড করো, কারণ বন্ধুরা বন্ধুদের গাইড করে। সব সময় আমাকে দেখে ভালো বলতে হবে, আমার ভিডিও দেখে খারাপ বলতে হবে, এটা কোনো কথা নয়। দুটোই নেবার আমার অভ্যাস আছে এবং দুটোই পেলে আমি নিজেকে আরও মজবুত করতে পারবো। সুতরাং তোমরা আমার ভুল ভ্রান্তি যেখানে হবে একটু ধরিয়ে দেবে। আর একটা কথা বলে নি আগে, তারপরে এই ডোরেমনের কথাই যাচ্ছি। আর একটা কথা, বয়স নিয়ে অনেকেই বলেছো যে এই বয়সে এসে পরকীয়া পিএনপিসি করতে। দেখো একটা কথা আমি বুঝেছি, যে কর্মস্থলে একটা বয়স নির্দিষ্ট থাকে, সরকারি কর্মস্থলে 58 বা 60 বা 62, আর অন্যান্য অনেক জায়গায় আছে, যেমন নেভিতে বা এয়ারলাইন্সে, এই ধরনের জায়গায় মোটামুটি তোমার 30 বছরের পরে বা এরকম একটা সময়ে চাকরি থেকে অবসর নিতে হয় এবং তারা পেনশনটা পায়। তারপরেও তারা অন্য কোনো চাকরিতে জয়েন করতে পারে। কিন্তু ইউটিউবেই ইউটিউব, ফেসবুক, ইনস্টা, এই ধরনের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মগুলোয় কিন্তু কোনো বয়স এখনো পর্যন্ত নির্ধারিত করেনি। এখানে আমার মতন, আমার থেকে বড়, আমার থেকে একদম ছোট যাদের চাকরির বয়স হয়নি, তারা কিন্তু ইউটিউবে পড়াশোনার পাশাপাশি ইউটিউবটাও চালিয়ে যাচ্ছে, তাদের যাতে খরচাটা নিজেরাই বহন করতে পারে, বাবা মার যাতে এত চাপ না পড়ে। এবং আমার থেকে বড়ও যারা করছে, তারাও সন্তানদের ওপর বোঝা হয়ে যাতে না থাকে। দেখো, বোঝা অর্থ এই নয় যে আমার ছেলে আমাকে খেতে দেবে না, মেয়ে দেখবে না, খেতে দেবে না, এটা সব সময় নয়। প্রত্যেকেই তো মানুষ, তাদেরও তো একটা সীমিত আয়, তাদের সেই সীমিত আয়ের মধ্যে যদি আমি পেরেন্টসরা একটু কিছু পাশে দাঁড়াতে পারি সন্তানদের, তাহলে কার মঙ্গল? আমাদের সন্তানদের মঙ্গল। সেই হিসেবে ইউটিউবে কিন্তু, ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাতে কিন্তু সবাই কাজ করছে যাতে একটু সবাই ভালোভাবে থাকতে পারি। এখানে কিন্তু বয়সের কোনো সীমা নেই। সুতরাং আমার সকল বন্ধুরা যারা লিখছো বয়স হয়েছে, হ্যাঁ ভাই আমি জানি আমার বয়স হয়েছে, আমি আগেও বলেছি, আর আমাকে দেখে তোমরা তো বুঝছো যে বয়স হয়েছে। অবশ্যই বয়স হয়েছে। বয়স আমার কেন, দিন গেলে প্রত্যেকের বয়স বাড়ে, পৃথিবীরও বয়স বাড়ছে ভাই, চন্দ্র সূর্যেরও বয়স বাড়ছে, প্রত্যেকের বয়স বাড়ে। সুতরাং সেইখানে দাঁড়িয়ে আমি তো নিশ্চয়ই কোচি হতে পারবো না, প্রকৃতির বাইরে তো আমি যেতে পারবো না। আমিও তো প্রকৃতি মায়ের কোলে সামান্য ক্ষুদ্র একজন কন্যা সন্তান। তাহলে বন্ধুরা, বয়স তো হবেই, বয়স তো হওয়ার জন্যই, সেটা তো বেঁধে রাখার জন্য নয় ভাই। আমাদের কাউরির হাতে কোনো চাবিকাঠি নেই, সেইটাকে আমরা বেঁধে রাখতে পারবো। বোঝাতে পারলাম তো? চলো কন্টেন্টে ফিরে যাই।
ডোরেমনের কন্ট্রোভার্সি জোনে আসার আগেও ভালো রিভাইজ দিয়ে নিয়েছে তিনজনই, এবং যে উদ্ধত ভাব দেখিয়েছে মেয়েকে দিয়ে, বাঁধাকপি হাতে সোনাকে দিয়ে মানে হাজব্যান্ডকে দিয়ে, সেই জায়গাগুলো নিয়ে ভিউয়ার্সরা এবং ওর উদ্ধত এই যে কথাবার্তা নিয়ে সকল ভিউয়ার্সরা অফেন্ডেড হয়েছে। যারা ওকে সাবস্ক্রাইব করে এত দূর তুলেছে সেই তাদেরকেই আজকে জুতো মেরে গরুদান করতে বসছে ডোরেমন। মানে কি বলবো, কার্টুন সেজে প্রথম থেকেই করছিল, তারপরে আজকে তো ফুল ফার্মে কার্টুন হয়ে গেল। যার জন্যই বলতে এই কদিন ধরেই আমি বলছি, এরপরে খুব তাড়াতাড়ি ওকে নিয়ে বলা বন্ধ করব, ও যতক্ষণ না লাইনে আসছে, এবং ও সোমবার থেকে নর্মাল ভিডিও দেবে বলেছে। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো যে কন্ট্রোভার্সি জোনে আসতে গিয়ে ওকে কত হ্যাপা পোয়াতে হচ্ছে, আর সেটাও হাড়ে হাড়ে বুঝতে পারছে যে ওর সাবস্ক্রাইবার বাড়ার বদলে কমে গেছে। দেখো দেখো খেলা কোথার থেকে কোথায় নামছে ভাই। ক্ষমা তো চাইতে পারবে না, কারণ ওর ইগোতে তো ধাক্কা লাগছে, যেহেতু অহংকার, যেহেতু অহংকার পতনের মূল, তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে ডোরেমন, আনহ্যাপি ডোরেমন। সবাই বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, আশা করব নিশ্চয়ই আমার সকল বন্ধুরা বুঝতে পারছে। তারা কেউ ঘাসি মুখ দিয়ে চলে না, কেউ চলে না, সবাই দুটো কম বেশি, কম দামি চাল হলে বেশি দামি চাল হলে যার যেমন সামর্থ্য, সে কিন্তু তার পুরো পরিবার নিয়ে হাসি খুশিভাবে খেয়ে দিয়ে সব কাজ করে আছে। কেউ ঘাসি মুখ দিয়ে চলছে না ডোরেমন এখানে। তুমি যতই কার্টুন সাজো, এখন কার্টুন সেজে এরম বলতে বসলে কি করে হবে ভাই? তুমি তো তোমার ফ্যামিলিকে, তোমাকে নিজেকে কার্টুন তুমি বানিয়েছো। তোমার জন্য আজকে তোমার মেয়ের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে এরকম বাজে বাজে কথাবার্তা আসছে, ফেসবুকে আসছে। আগে তো আসেনি ভাই, আগে কি এসেছে? এই ঘটনার পর থেকে আসছে। তাহলে ভাবো দোষী কে? তুমি ভিউয়ার্সদের দোষী করছো সব ধার থেকে এখনো পর্যন্ত। আমার মনে হয় এত নাটকীয় মুহূর্ত না করে আর নিজেকে মহান না ভেবে তুমি যদি একটু মানুষের কাছে নত হতে, আমার মনে হয় অনেক সময় নিজেদের মঙ্গলের জন্য না মাথাটা একটু নিচু করলে সম্মান আরও বাড়ে, মাথা আরও উঁচু করে চলা যায়। তুমি সেই জায়গাটা মনে হয় কোনোদিন শিক্ষা পাওনি, তুমি শিক্ষা পাওনি। আর যদিও পেয়ে থাকো, আমি তোমার পেরেন্টসকে মানে কি বলবো, অপমান করতে পারবো না, কারণ তারাও আমার একজন নেই আর একজন আছেন, তিনি আমার দিদি ভাইয়ের মতন। সুতরাং আমি সেই শিক্ষা পাইনি তোমার পেরেন্টসদের অপমান করার মতন। তুমি যেটা পেয়ে গেছো এবং তোমার মেয়েকেও পাইয়েছো, তোমার হাজব্যান্ড তো অলরেডি তোমার সঙ্গে সায় দিচ্ছে, এবং বাঁধাকপি হাতে সোনা 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 করে যে নোংরামি তোমরা করছো, সেটা কন্ট্রোভার্সিতে ঢোকার জন্য করছিলে। কিন্তু যখন দেখছো যে এই কন্ট্রোভার্সিতে থাকতে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আমি ভিউয়ার্সের লোভে তো ঢুকেছি, কিন্তু ওদিকে আমার সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, তাহলে আমার লাভের জায়গায় আমার তো ক্ষতি হচ্ছে, তখনই তুমি ডোরেমন সেজে, কি বলবো, কার্টুন সেজে আবার একটা ভিডিও করলে ফুল ফর্মে কার্টুন লাগছে ভাই। আমার মনে হয় তোমার আর কোনো ভিডিও করার এখন দরকার নেই, তুমি রেস্ট নাও, তোমার রেস্টের প্রয়োজন। তুমি যে ভুল করেছো বা তোমরা যে ভুল করছো সেটা সবার আগে তোমরা ফিল করো, কাউকে ফিল করাতে এসো না, কারণ কেউ তোমাদের ভিডিওতে আগে এই ধরনের কমেন্টস করেনি গো। তারা ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করেছে বলে তোমরা উঠেছো, তুমি উঠেছো। কেন রাতারাতি এত সাবস্ক্রাইব করে কমে গেল সেটা ভাবো, যে দোষটা কিন্তু আমার, এবং আমার জন্য আমার পরিবার ভুক্তভোগী, আমার মেয়েটা ভুক্তভোগী। আমার এই মিসবিহেভ, আমার মেয়েটা আমাকে দেখে কি শিখছে? আমার মেয়েটা তো ফার্স্ট ইয়ারে পড়ে, ও তো নাদান নাই, ও তো বাচ্চা নাই, ওকে বাইরে ঘুরতে হয়। তাহলে বিপদ যদি আসে সেখানে হতে পারে না? বিপদ শুধু ভোর 6টায় বিকেল 4টেই, তাই কি বাড়িতে কেউ আসলেই বিপদ হবে? যে কোনো টাইম বিপদ হতে পারে, 9টাতেও হতে পারে, 8টাতেও হতে পারে, 6:30তেও হতে পারে, সারাদিনে 24 ঘন্টায় হতে পারে, যদি আমার এইখানটায় লেখা থাকে। আর যদি কেউ মনে করে তোমাকে বিপদ যুক্ত করব, তাহলে অবশ্যই হবে, কিন্তু চাই না আমরা কেউ তোমার ঘরে কোনো বিপদ হোক, কেউ কাউরির ঘরে বিপদ হোক চাই না। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা যেমন, সেখানে দাঁড়িয়ে কেউ গ্যারেন্টি দিতে পারি না যে বিপদ কার হবে না।
বাড়ির থেকে যখন বাইরে আমরা বেরোই না, আমার ঘরের লোকরা আমরা বেরোই, তখন সবসময় ভগবানের স্মরণে সবাইকে দিয়ে দিই, চরণে দিয়ে দিই যে ঠাকুর তোমরা দেখো, আমি তো ওদের সাথে সাথে ঘুরতে পারবো না, তোমরা তো সবার সাথে সব সময় সব জায়গায় আছে, তোমরা দেখো। বোঝাতে পারলাম ডোরেমন? সুতরাং তুমি বিপদের আশঙ্কা করে যে নাটক করছিলে, ভিউয়ার্সদের অপমান করেছো, তারপরে আসছো জুতো মেরে গরু দান করতে ভিউয়ার্সদের। না, তোমাকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসা দিলে, তোমাকে যারা ভালোবাসে না তাদেরকেও তুমি ভালোবাসা দিলে। তুমি কি করে আশা করলে, কি করে আশা করলে যে তোমাকে যারা ভালোবাসে না তাদের তুমি ভালোবাসা দিলেই তোমার ভালোবাসা গ্রহণ করার জন্য সবাই বসে আছে? কেন তাদের নিজে ভালোবাসার লোক আর নেই? তোমার মতন এরম একজন অপদার্থ নীচ মানসিকতার মানুষের থেকে ভালোবাসার জন্য সবাই বসে আছে? কখন আমাদের ডোরেমন, আনহ্যাপি ডোরেমন ভালোবাসবে, তখন আমরা ভালোবাসা পাবো পৃথিবীতে? সেই আশায় কি কেউ এখনো পর্যন্ত বসে আছে? আমার তো মনে হয় নেই। তুমি এখানেও একটা চরম ভুল করলে, চরম ভুল করলে। জুতো মেরে গরুদান, জুতো মেরে গরুদান, আমার তো মনে হয় এরকম শিক্ষা তোমার মা তোমাকে দেয়নি, বাবা তো দেয়নি, সে চলে গিয়েছে, তুমি ঢুকতেই পারোনি বাড়িতে। শুধু তার শিক্ষা তো এখানে তুলবই না, তোমার মাও তোমাকে দেয়নি। এবং তোমার মা সেলাই করে তার জীবন চালায়, তোমার অপেক্ষায় থাকে না ভাই। সে জানে, সে জানে যে আমার মেয়ে কেমন, আমার মেয়ে জামাই কেমন উদ্ধত, তারা আমাদের থেকে 3 গুণ ভালো জানে। এবং তোমরা যখন দেখেছো যে আমার মায়ের ভাগে একটি মাত্র ঘর পাচ্ছ, ওই সামান্য, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা ভাইয়ের বউকে লিখে দিলে কেন? না, ওই একটা ঘর তুমি, তোমার ফ্যামিলির লোকরা বুঝে নিলে যে একটা ঘরে সারা জীবন আমরা টানতে পারবো না একটা মানুষকে। ওই আসলেই আমাদের জ্বালা, আমাদের এই যে সুন্দর লাইফস্টাইল, মানে আমাদের স্বেচ্ছাচারিতার লাইফস্টাইল, বিছানায় তুলে ভাত খাচ্ছ, সারা রাত্রির মুভি দেখছো, বেলা করে উঠছো, সেটা তোমার ব্যাপার, কিন্তু স্বেচ্ছাচারিতা, এই স্টাইলটাকে বলে স্বেচ্ছাচারিতার লাইফস্টাইল। সেই লাইফস্টাইলে ব্যাঘাত ঘটবে, সেই জন্যে তিনিও আসেন না, আর তোমরাও সেই জায়গায় এক কথায় সই করে একটা ঘরে কিছু হবে না। যদি পুরো বাড়ি থাকতো তাহলে নিশ্চয়ই ভোগ করতাম, তাই তো ডোরেমন? দেখ ডোরেমন, একটা কথা বলি তোকে, মানে অনেক কথাই বললাম, শুধু একটাই না, অনেক কথাই বললাম। ফার্স্ট হচ্ছে জুতো মেরে গরুদান করার আশা করিস না। তোর ভালোবাসায় কেউ কিচ্ছু, কাউরির এতটুকু কিচ্ছু যাবে আসবে না, তোর ভালোবাসার লোকদেরও যাবে আসবে না, তোর যারা ভালোবাসে না তাদেরও যাবে আসবে না। কারণ কেউ আর বসে নেই, তোকে তো আগেই বলেছি, তোর ভালোবাসার অপেক্ষায় কেউ বসে নেই রে। তোর মতো নীচ মানসিকতার মানুষের ভালোবাসা কাউরির দরকার নেই, বরঞ্চ তুই নিজেকে, নিজের পরিবারটাকে ভালোবাসতে শেখ। এবার নিজের পরিবারের যারা যারা আছে, তোর মা অসহায় মানুষ, তার ক্যান্সার আছে, সে নিজের দায় মানে ভরণ পোষণ নিজেই চালায় সেলাই করে, আর তুইও মেশিন চালাস, তুইও মেশিন চালাস। সুতরাং তোর বুঝতেই পারছিস, তোর মা যখন তোর উপর ভরসা করেনি, তখন কোনো ভিউয়ার্সরাও তোর উপর ভরসা করবে না রে, করবে না। কারণ যে মা তোকে জন্ম দিয়েছে সে জানে যে আমার মেয়ে কতখানি ডিসব্যালেন্স, কতখানি উদ্ধত। সুতরাং ভিউয়ার্সটা মানে বললাম তো, ঘাস খেয়ে এখানে বসে নেই, তারা আমাদের দেখছে, তারা ঘাস খেয়ে দেখছে না। বোঝাতে পারলাম? তারা আমাদের কাছে ভগবান, তারা আমাদের কাছে ভগবান। তারা যদি না দেখে, আজকে আমরা দিনের পর দিন ভিডিও করেই যাব, কেউ দেখবে না, দেখবে না, কটা ভিডিও করতে পারবো রে? কটা ভিডিও করতে পারবো? আমার তো মানুষ, মন ভাঙার ব্যাপার তো একটা সবার মধ্যে থাকে, তাই না? যখন দেখবো 2-1 জন দেখছে, আমি তখন কিন্তু উৎসাহ নিয়ে আর একটা ভিডিও করব। যখন দেখবো সেটা 5 জনে দেখছে, তখন কিন্তু আর একটা করবো। এইভাবেই ধীরে ধীরে কিন্তু আমরা সকল মানুষ এগোই। তো সেখানে ইউটিউবাররা তো এগোবে, ইউটিউবারদের কাছে ভিউয়ার্সরাই ভগবান। আর তোর 2টো প্রশ্নের উত্তর কোনোটাই আর কেউ দেবে না রে, কেউ দেবে না। তোর প্রশ্নের উত্তর তুই নিজেই খোঁজ। আর তুই যার ওপর ভরসা করেছিস বল তার ওপর, এরকম তো আরও তোর ভালোবাসার লোক আছে, তাদেরকে বল প্রশ্নের উত্তর দিতে। তোর প্রশ্নের অপেক্ষায় কেউ নেই, উত্তর দেওয়ার জন্যও আর কেউ বসে নেই তোর মতন মানুষকে। সুতরাং ডোরেমন, তুই কার্টুন হয়ে গেছিস, তুই একটু রেস্ট নে। আর কি ভিডিও করবি বল? এখন বিশ্রাম নে, বিশ্রাম নে। সামনে কোনো ওষুধের দোকান থাকলে খা, ওষুধ কিনে
এবং ফুল ফ্যামিলিটাকে বা মেয়েটাকে সুশিক্ষা দিয়ে বড় কর। কি বলবো বন্ধুরা, এরা কন্ট্রোভার্সিতে ঢুকতে গিয়ে মানে মানে পারলো না যখন, তখন এই নাটক করতে শুরু করলো। কন্ট্রোভার্সি এত সহজ নয় রে, এত সহজ নয়। দম থাকতে হবে, এখানে দম থাকতে হবে, তবে কন্ট্রোভার্সির জন্য ঢোকা যাবে। বুঝতে পারলি? সবাইকে দেখে ইচ্ছা হয়েছিল না কন্ট্রোভার্সিতে ঢোকার, আর ঢুকলি কিভাবে? ভিউয়ার্সদেরই আগে আঘাত করলি। ভুল করলি তুই, সব প্রথমেই ভুল করলি, প্রথমেই ভুল করলি, যার জন্য তুই আর এগোতে পারলি না, যার জন্য তোকে নিয়ে কাউরিরই আর ইচ্ছা থাকলো না ভিডিও করার বা তোর ভিডিও বেশি দেখার। হ্যাঁ, যাদের তোকে আগাগোড়া দেখে এসছে বা অনেকের ভালো লাগে বসে বসে ভিডিও দেখতে, তারা তো অবশ্যই দেখবে, সেখানে কোনো কথা নেই। কিন্তু তোর এই ভুলের জন্য তোকেই খেসারত দিতে হবে। বুঝতে পেরেছিস? তোকেই খেসারত দিতে হবে। ভিউয়ার্সরা এর জন্য দায়ী নয়, কোথাও কেউ দায়ী নয়। আর একজন বললো, আমাদের বলদা ঢেপি বললো, তুমি একটা থানায় এফআইআর করে রাখো তোমার নিজেদের নিরাপত্তার জন্য। তারপরে তো বলদার ভাই অনেক ঘটনা জানা আছে যেগুলো সারা বিশ্বে আমরা কেউ জানি না, কেউ নিউজ পেপার পড়ি না, কেউ টিভির সংবাদ মানে দেখি না, কেউ কিচ্ছু করি না, কিচ্ছু সোশ্যাল মিডিয়া সম্বন্ধে কাউরির কোনো নলেজ নেই, একমাত্র বলদা ঢেপির আছে ভাই। সুতরাং বলদা ঢেপি পরপর ঘটনাগুলো বলছে, ট্যাংরার ঘটনা, তারপরে আরও অনেক ঘটনা বলছে। বলদ বলদ তোর ঘটনা, তোর যেগুলো বলছিস না, অলরেডি সবার জানা আছে রে, সবার জানা আছে। বিপদ কার কখন আসে না বলে কয়ে আসে না বলদা, বলে কয়ে আসে না। শুধু ডোরেমান কেন, কার ঘরে কখন বিপদ আসবে কেউ জানি না, আমরা কেউ জানি না। সব সময় সতর্ক থাকতে হবে। আর বর্তমান সমাজের যা পরিস্থিতি, সেখানে অল টাইম সতর্ক, অল টাইম স্মাইলের বদলে সতর্ক। বোঝাতে পারলাম? অল টাইম স্মাইল বন্ধ, সতর্কতা জারি। সুতরাং প্রত্যেক মুহূর্তে প্রত্যেকটা ফ্যামিলির সদস্যদের সতর্ক থাকা ভীষণ দরকার। বুঝাতে পারলাম? তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং কার্টুন ডোরেমনের ভিডিও তোমরা কিভাবে গ্রহণ করবে তোমাদের ব্যাপার, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। সেখানে কোনো মতামত দেওয়ার প্রয়োজন তো মনে করি না, শুধু মনে করলাম যে এগুলো বলা অবশ্যই প্রয়োজন একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, তাই বললাম। এই ডোরেমন কার্টুনের ভিডিও নিয়ে কন্টেন্ট করা আজকের মতন বন্ধ করলাম, এবং আজকে কেন একে নিয়ে ভিডিও করা মনে হয় মোটামুটি বন্ধ করার দিকেই চলছি। কারণ এইরকমভাবে কন্ট্রোভার্সি জোনে অ্যালাউ করব না। আমার তরফ থেকে আমি বললাম, করব না, এইসব নোংরামি করব না। যাই হোক বন্ধুরা, সুস্থ থাকো, ভালো থাকো। আর যদি প্রয়োজন মনে করি কিছু বলার, যদি মনে করি, তবে যদি ওরা কন্টেন্ট মানে ভালো কন্টেন্ট না পায়, তখন যদি মনে করি প্রয়োজন মনে করি, তবেই। তার আগে একে নিয়ে ভিডিও আর করব না। ঘেন্না করছে, এই ধরনের মানুষদের ঘেন্না পাই আমি, ভীষণভাবে ঘেন্না পাই। যারা মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে আমি ভীষণ ঘেন্না পাই। তো আজকের মতন আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। তোমাদের ভালোবাসা পেলে তবে কিন্তু আমি এগোতে পারবো এবং মনের জোরও পাবো, এবং ভুলভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেওয়ার দায়িত্বও তোমাদের। বোঝাতে পারলাম? গুড নাইট, টাটা।